লড়াইটা ছিল সাবেক এবং বর্তমান চ্যাম্পিয়নের। তবে মাঠের খেলায় দেখা গেল না লড়াইয়ের ছিটেফোঁটাও। একপেশে ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে সহজ জয় তুলে নিয়ে রেকর্ড নভেম্বরের মতো ফাইনালে ওঠে ভারত। ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। তবে তার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে খুব বেশি সময় লাগেনি। শুরুতেই ভারতীয় পেসার রেণুকা সিংয়ের তোপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানেই দিলারা আক্তার, ইসমা তানজিম এবং মুর্শিদা খাতুনকে সাজঘরে ফেরান তিনি। এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি রুমানা আহমেদ ও রাবেয়া খাতুনও। মাত্র ৩৩ রানেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তবে এক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে অপর প্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক জ্যোতি। দলের সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি খেলেন দলীয় সর্বোচ্চ ৩২ রানের ইনিংস। অধিনায়ক ছাড়া ২ অঙ্কের দেখা পেয়েছে আর মাত্র একজন। শেষ দিকে স্বর্ণ আক্তার করেন ১৯ রান। আর শেষ পর্যন্ত ৮ উইকেটে ৮০ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেননি টাইগ্রেসরা। ৮১ রানের মামুলি টার্গেটে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ২ ভারতীয় ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত এই জুটি আর ভাঙতে পারেনি জাহানারা মারুফা নাহিদারা। মান্দানা ৫৫ এবং শেফালি ২৬ রানে অপরাজিত থাকেন। হারমিনপ্রীত কৌরকে পেছনে ফেলে টি-২০তে ভারতের পক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক মান্দানা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।